রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলল যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি। তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টে গুলি তাকে লক্ষ্য করে মেরেছে। এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে, জানি না কি হবে সেটা আমি বলতে পারব। বাড়ির কাছে, বাড়ি থেকে 500 মিটারও দূরত্ব না। মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন, এটা বাঞ্ছনীয় নয়। আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাবে তাই না। তো চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে, তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে, ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে, ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? ডাক্তার যা বলছে ব্রড ডেথ, স্পটে মারা গেছে। হ্যাঁ, কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো, কি মনে করছেন? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ছিল না, খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোম গুলি খেয়েছি, ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময়ও বলেছি, এখনও বলছি। নিরাপত্তা নিয়ে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি, নিজের টিম তৈরি করে আমার সিকিউরিটি মেনটেন করি। শহরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে দাদা। স্বয়ং এটা মুখ্যমন্ত্রী দেখছেন সব কিছু। আপনারাও আতঙ্কিত? এই ঘটনার পর তো আতঙ্কিত হওয়ার ব্যাপারই আছে। এটা একটা প্রফেশনাল মার্ডারার এসে মার্ডার করে চলে যাবে, একদম প্রফেশনাল মার্ডার। রেকি করছে, রেকি না করলে এত সুনির্দিষ্টভাবে এসে দাঁড়িয়ে থেকে কখন নামছে, কখনই করছে, কখন একা থাকে, কখন ওর পুরো হিট না থাকে, তখনই এটা করেছে। আপনি বলছেন এলাকার সমস্যা, এলাকার সমস্যা মানে কি ধরনের সমস্যা? ব্যবসায়িক না অন্য কোনো কারণ? এলাকার সমস্যা বলতে গিয়ে অনেক রকম সমস্যা আছে, কেউ হয়তো সহ্য করতে পারে না কোনো কিছু, এরকম হতে পারে।